প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রোগ্রামিং ভাষা পঞ্চম অধ্যায়, যেটা আমরা জানি, এর প্রোগ্রামিং ভাষা থেকে আজকের আলোচনা করব। ইনশাআল্লাহ তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ক্রিনে আমরা দুটি ছবি দেখছি। মূলত এই ছবিসমূহ কি নির্দেশ করছে তা একটু বোঝার চেষ্টা করি। দুটি ছবি, যেমন বাম পাশের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট এবং ক্লাস, অবজেক্ট, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন। এখানে কিছু কাঠামো দেওয়া আছে। ডান পাশে মেইন প্রোগ্রাম, তার ব্রাঞ্চ, গ্লোবাল ডেটা দেওয়া আছে। গ্লোবালের অধীনে ফাংশন 1, 2 এভাবে n চলক পর্যন্ত ধরা হবে। তো এই ছবিসমূহের আলোকে আজকে আমরা আমাদের আলোচনা করার বিষয়টি কি হতে যাচ্ছে আমরা একটু দেখে নেই। আমাদের আজকের আলোচনার বিষয় প্রোগ্রাম ডিজাইন মডেল, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায়ের দুইটা পার্ট, শুরু এবং প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের শেষ অংশ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন মডেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা বিভিন্ন প্রোগ্রাম ডিজাইন মডেল ব্যাখ্যা করতে পারবে এবং প্রোগ্রাম তৈরির ধাপ ব্যাখ্যা করতে পারবে। শুরুতে আমরা জানব প্রোগ্রাম ডিজাইন মডেল কি বা কাকে বলে। প্রোগ্রাম ডিজাইন মডেলে বিভিন্নভাবে ও বিভিন্ন প্রোগ্রামের ভাষা নির্বাচন করে সমস্যা সমাধানের সহজ সমাধান পরিকল্পনা করা হয়। এটা আমাদের জ্ঞানমূলকের জন্য মুখস্থ করতে হবে। যদি কখনো পরীক্ষায় আসে প্রোগ্রাম ডিজাইন মডেল কি, তাহলে আমরা এই দুইটা লাইন দেখার চেষ্টা করব। এই প্রোগ্রাম ডিজাইন মডেলে কাজের ধরন, ব্যবহারিক সুবিধা বিবেচনা করা হয়। নির্দিষ্ট কাজের জন্য যে ভাষায় বেশি লাইব্রেরি ফাংশন আছে তা ব্যবহার করা সুবিধাজনক। এই লাইব্রেরি ফাংশন কথাটা আমরা কামিং জানার চেষ্টা করব। যে ভাষায় প্রোগ্রাম রচনা করা ব্যবহারকারীর জন্য সহজ এবং তুলনামূলকভাবে কম মেমোরি লাগে, সেই ভাষাতে প্রোগ্রাম রচনা করা যায়। এখানে মেমোরি বলতে আমরা স্মৃতি, যেটা স্টোরেজ ডিভাইস, স্টোর হিসেবে চিনে থাকি। এখানে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং এর একটা ছক দেখতে পাচ্ছি। একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করে লেখা হয়। স্টেটমেন্টের সংখ্যা এক এক শ্রেণীতে এক এক রকম হয়। প্রতিটি শ্রেণী স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। ততটুকু জায়গা আমাদের ভালো করে জানতে হবে এই কথাটা। এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিউবেসিক এবং সি। মূলত আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের আলোচনার যে প্রোগ্রামিংটা হচ্ছে সি প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে কিউবেসিক ছিল, সেটা উচ্চ মাধ্যমিক সিলেবাসে ছিল যখন এটা কম্পিউটার শিক্ষা হিসাবে আমাদের বিষয়টা ছিল। এতে শ্রেণী হিসাবে থাকায় প্রোগ্রামের ত্রুটি শনাক্তকরণ এবং সংশোধন করা যায়, এ কথাটা হাইলাইট করতে হবে। গঠন, এতে প্রোগ্রামের একটি মূল অংশ থাকে ও কিছু সাব প্রোগ্রাম বা ফাংশন থাকতে পারে। এতে একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ফাংশনের বিভিন্ন ভিত্তিতে ছোট ছোট অংশ বা শ্রেণীতে ভাগ করা হয়। প্যারামিটার পাসিং বা অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামের অংশগুলোর মধ্যে সংযোগ স্থাপিত হয়। স্টেটমেন্টের সংখ্যা এক এক শ্রেণীতে এক এক রকম হয়। প্রতিটি শ্রেণী স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। এই যে কথাটা, প্রতিটি শ্রেণী স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন কাজ করে থাকে, এই কথাটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তারপর এখানে একটি কথা বলা হয়েছে যে স্ট্রাকচার প্রোগ্রামিং এ ডেটা, ব্যবহৃত ডেটা ও ফাংশনের মধ্যে সম্পর্ক।
আমাদের এই কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। স্ট্রাকচার প্রোগ্রামিং এ প্রতিটি ফাংশন ডেটা আলাদা থাকে, এই কথাটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ডেটা অপেক্ষা ফাংশনের অধিক গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? এই কথাটা আমাদেরকে বেশি করে পড়তে হবে। বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা ব্যবহার করা হয়, ঠিক আছে? গ্লোবাল ডেটা ব্যবহার করা হয়। একই ডেটা এক এক ফাংশন থেকে অন্য ফাংশনে স্থানান্তরিত হতে পারে। সাধারণ নিয়মে এক ফাংশন অন্য ফাংশনের সাথে সংযোগ রক্ষা করে, ঠিক আছে? প্রোগ্রামে অতিরিক্ত ডেটা বা ফাংশন যোগ করলে পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। নতুন ডেটা যোগ করতে ব্যবহারকারীকে নিশ্চিত হতে হয় যে তা ফাংশন কর্তৃক অনুমোদিত। এই কথাটা আমাদের জানতে হবে যে প্রোগ্রামে অতিরিক্ত ডেটা বা ফাংশন যোগ করলে পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে হয় স্ট্রাকচার প্রোগ্রামিং গঠনে। এখানে একটা ছক আমরা দেখতে পাচ্ছি যে মেইন ফাংশন, তার অধীনে গ্লোবাল ডাটা, ঠিক আছে? শুরু এবং মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে শুরু করে n চলক পর্যন্ত আনলিমিট, ঠিক আছে? ভিজুয়াল প্রোগ্রামিং আমাদের 4টি মডেল আছে। প্রোগ্রাম ডিজাইন মডেলের 4টি, এর মধ্যে একটা হলো স্ট্রাকচার প্রোগ্রামিং ডান। এখন আমরা ভিজুয়াল প্রোগ্রামিং দেব, যেটা চিত্রভিত্তিক বলে আমরা জেনে থাকি। স্ট্রাকচার প্রোগ্রামিং কাঠামো ও ভাষাকে চিত্রভিত্তিকে রূপান্তরিত হয়ে নতুন প্রোগ্রামিং এর পরিবেশকে ভিজুয়াল প্রোগ্রামিং বলে, যেমন ভিজুয়াল বেসিক, ভিজুয়াল ফক্স প্রো ইত্যাদি। সুবিধা: তুলনামূলকভাবে কম স্টেটমেন্ট ব্যবহার করেও চিত্রভিত্তিক কমান্ড দেখে সহজে প্রোগ্রাম রচনা করা যায়। এই কথাটার সুবিধাটা আমাদেরকে খুব ভালো করে আয়ত্তে আনতে হবে। গঠন: এতে কন্ট্রোল বাটন, টেক্সট বক্স, কম্বো বক্স, ডায়লগ বক্স ইত্যাদি কমান্ড বক্স থাকে, যা থেকে প্রয়োজন অনুসারে নির্দেশ দিয়ে প্রোগ্রাম রচনা করা যায়। এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ভিজুয়াল প্রোগ্রামিংটা হচ্ছে চিত্রভিত্তিক, যেটা বিভিন্ন বাটনে কাজ করে, টেক্সট নিয়ে কাজ করে। এই যে এখানে একটা কথা বলছে, কন্ট্রোল বাটন, টেক্সট বক্স, তারপর কম্বো বক্স, ডায়লগ বক্স। এই যে আমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি, এটা একটা ডায়লগ বক্স, ঠিক আছে? এখানে বিভিন্ন বাটন রয়েছে, তারপরে টেক্সট বক্স আছে, লেখার মতো বক্স রয়েছে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমাদের আরেকটা ধাপ ভিজুয়াল প্রোগ্রামিং এর পরে, 4টা ধাপের মধ্যে এটা একটা। তোমরা লক্ষ্য করো, এখানে এই কথাগুলি খুব ভালো করে মনে রাখতে হবে, না হয় সমস্যার সৃষ্টি হবে। কোনো অবজেক্ট বা বিষয় নিয়ে চিত্রভিত্তিক কমান্ডের সাহায্যে চালিত প্রোগ্রামকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। এটা খুব ভালো করে মুখস্থ করবে, জ্ঞানমূলক, সংজ্ঞাকারে শিখতে হবে জ্ঞানমূলকের জন্য। ইহা ভিজুয়াল প্রোগ্রামিং এর জন্যই ব্যবহার করা হয়, এই কথাটা মুখস্থ করতে হবে। যেমন এখানে সি প্লাস, জাভা, পাইথন, অরাকল, এগুলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এমসিকিউতে কাজে লাগবে। সি, ঠিক আছে? কিউ। এতে প্রোগ্রাম ডিজাইনে বটম আপ পদ্ধতি ব্যবহার করা হয়। বটম আপ মানে কি? নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, এটা হলো বটম আপ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিত্তিগুলো আমরা একটু জেনে নিই, একদম ভালো করে মুখস্থ করতে হবে। প্রপার্টি, ইভেন্ট, মেথড। প্রপার্টি, ইভেন্ট, মেথড। প্রপার্টি কোনো অবজেক্টের বৈশিষ্ট্যাবলী বা গুণাগুণ, যা অবজেক্টের অবস্থা ও আচরণ প্রকাশ করে। যেমন ফর্ম একটি অবজেক্ট এবং এর আকার, আকৃতি, নাম, কালার, ক্যাপশন, অবস্থান, এসবই এর প্রপার্টি। ইভেন্ট হলো প্রোগ্রাম চলাকালে কন্ট্রোলের মাধ্যমে সংঘটিত ক্রিয়া। প্রোগ্রাম চলাকালে ব্যবহারকারী কিবোর্ডের যে কোনো বোতামে চাপ দেওয়া বা মাউসের বোতামে ক্লিক করে কোনো কাজ করাই হলো ইভেন্ট। মেথড কিছু অভ্যন্তরীণ প্রসিডিউর, যেগুলো নির্দিষ্ট অবজেক্টের সাথে কার্যকর হয়। প্রতিটি অবজেক্টই নির্দিষ্ট কিছু মেথড আছে, যার কার্যাবলী পূর্ব নির্ধারিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এই 3টা কথা মুখস্থ করতে হবে, ঠিক আছে? প্রপার্টি আমাদেরকে মুখস্থ করতে হবে, ইভেন্ট মুখস্থ করতে হবে, মেথড মুখস্থ করতে হবে। এই কথাগুলি মুখস্থ করতে হবে তোমাদের। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু সুবিধা আছে, জানা খুবই
জরুরি। যেমন সুবিধাগুলো কি বলছে, বর্তমানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সবচেয়ে জনপ্রিয়। প্রোগ্রাম ডিজাইনার এবং সিস্টেম ব্যবহারকারী উভয়ের জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কতগুলো সুবিধা প্রদান করে। এই পদ্ধতিতে কম রক্ষণাবেক্ষণ খরচে, অল্প সময়ে, অল্প পরিশ্রমে উন্নত মানের সফটওয়্যার নির্মাণ সম্ভব, এই কথাটা দরকার আমাদের। তাছাড়া সাব প্রোগ্রামের মতো কোনো অবজেক্টকে অন্য প্রোগ্রামে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। অবজেক্ট ওরিয়েন্টেড ব্যবস্থায় বাস্তবতার আলোকে খুব সহজে যে কোনো সমস্যার সমাধান করা যায়। বড় সিস্টেমকে ছোট ছোট অংশে ভাগ করে ভাগগুলির সমাধান একত্রিত করে সিস্টেম ডিজাইন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই 3টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করতে হবে, এমসিকিউতে কাজে লাগবে। ঠিক আছে, এমসিকিউতে কাজে লাগবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতির মূল বিষয়সমূহ এখানে আমরা একটু দেখে নিব। খেয়াল করবে, এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, এটা আমার মূল বিষয়টা। তার সাথে ক্লাস, অবজেক্ট, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এই ব্রাঞ্চগুলি আমাদের একটু মুখস্থ করতে হবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে যে ব্রাঞ্চগুলি রয়েছে, ব্রাঞ্চগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা দেখতে চাই, ক্লাস প্রোগ্রামিং এ কোড ও ডাটার সমন্বিত উপস্থাপনাই অবজেক্ট, যাকে কেন্দ্র করে এরূপ প্রোগ্রাম করা হয়। প্রতিটি অবজেক্ট নিজ নিজ ডেটা নিয়ন্ত্রণ করে। তারপর বলছে মূল প্রোগ্রামকে সমস্যার ভিত্তিতে ছোট ছোট অবজেক্টে ভাগ করা যায়। প্রতিটি অবজেক্টে ডেটা এবং ফাংশন একটি একক ইউনিট হিসেবে কাজ করে, একে ক্লাস বলা হয়। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা আমরা এখানে মুখস্থ করব, আর অবজেক্টটা এটা আমরা মুখস্থ করব। ইনহেরিটেন্স, এর মাধ্যমে পুরাতন কোনো ক্লাসের পরিধি বাড়িয়ে নতুন ক্লাস তৈরি করা যায়, কথাটা মুখস্থ করতে হবে। এতে প্রতিটি ক্লাসের সাধারণ গুণাবলীর সমন্বয় করে প্রয়োজনীয় বড় ক্লাস তৈরি করা যায়, ফলে সর্বশেষ ক্লাসের গুণাবলী পূর্ববর্তী সকল ক্লাসের সাধারণ গুণাবলী পেয়ে থাকে। বারবার যদি আমরা স্টাডি করে দেখে পড়ি, তাহলে কিছুটা আমাদের আয়ত্তে চলে আসবে এই কথাগুলি। এনক্যাপসুলেশন, সবগুলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্রাঞ্চ। আমাদের এখানে যে কথাটা, এনক্যাপসুলেশন অর্থ কোন চলকের ডেটা ও তার নির্দেশনা একত্রে থাকা, এটা মুখস্থ করতে হবে কথাটা। ডেটা এক অবজেক্ট থেকে অন্য অবজেক্টে স্থানান্তরিত হয় না, প্রোগ্রামে অতিরিক্ত ডেটা ও ফাংশন যোগ করা যায়, ফলে পুরো প্রোগ্রাম পরিবর্তন করতে হয় না। পলিমরফিজম, পলিমরফিজম অর্থ বিভিন্ন অবজেক্টের কোনো নির্দিষ্ট একটি মেসেজের উত্তরে তাদের নিজেদের মতো সাড়া দেওয়া। প্রয়োজনে একই প্রোগ্রামে একই ডেটা টাইপের অবজেক্ট একাধিকবার ব্যবহার করা হয়। ইহা মাল্টি প্রোগ্রাম ডিজাইন করা যায় সুবিধাতে। ঠিক আছে, মাল্টিপল প্রোগ্রাম ডিজাইন করা যায় সুবিধাতে, এই কথাটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ডেটা হাইডিং, এর মাধ্যমে প্রোগ্রামের ডেটাকে অবাঞ্ছিত হস্তক্ষেপ থেকে রক্ষা করা যায়। হাইডিং, এতে ডেটা গোপন রাখা যায়, হাইড করে রাখা যায়, ফলে বাইরের ফাংশন দিয়ে অ্যাক্সেস করা যায় না। খুব ইম্পর্টেন্ট একটি কথা। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ব্যবহারকারী কর্তৃক কোনো বিষয়ে নির্দেশ চিত্রের মাধ্যমে, যেমন কোন কমান্ড বাটনে মাউস দিয়ে ক্লিক করে, ঠিক আছে, চিত্রের মাধ্যম দিয়ে কাজ নির্বাহ করে, তাকে ইভেন্ট ড্রাইভেন বলা হয়। আমি মাউস দিয়ে ক্লিক করলাম, এটা হচ্ছে ইভেন্ট, ক্লিক করার পরে যে কাজটা হবে এটা হচ্ছে ড্রাইভেন। আমরা শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা থেকে কিছু প্রশ্নের আলোকে নিজেদেরকে আমরা যাচাই করার চেষ্টা করব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে। আমরা চেষ্টা করব আজকের আলোচনার আলোকে উত্তরগুলি তৈরি করা। স্ট্রাকচার প্রোগ্রামিং কি ছিল আমাদের আলোচনা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং, এগুলি জ্ঞানমূলক প্রশ্ন। এগুলো জ্ঞানমূলক প্রশ্ন আমরা মুখস্থ করার চেষ্টা করব। ঠিক আছে, 3টা প্রশ্নই জ্ঞানমূলক। প্রয়োগের মধ্যে চলে আসো। স্ট্রাকচার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য সমূহ চেষ্টা করব আমরা প্র্যাকটিস করার জন্য, মুখস্থ করার জন্য। ভিজুয়াল প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল দিক সমূহ ব্যাখ্যা করো, যা আমাদের আলোচনায় ছিল। কিছু এমসিকিউর মাধ্যমে আমরা নিজেদেরকে যাচাই করব। আমরা একটু যদি কেয়ারফুলি পড়ার চেষ্টা করি, করার চেষ্টা করি, তাহলে আশা করি ভালো করতে পারবো নিজেদের। খেয়াল করো, কোনটি একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা? পাইথন, সি, অ্যালগল, ফরট্রান। ঠিক আছে, আমাদেরকে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড, হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো আমাদেরকে জানতে হবে। এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড কোনটা, আমাদের যে নামের মধ্যে যেটা ছিল সেটা আমাদের সঠিক উত্তর হবে এখানে।
স্ট্রাকচার প্রোগ্রামিং এর গঠন নির্দেশক নিচের কোনটি? কয়টি? 3টি। তারপরে আছে কি কোন ধরনের ভাষা? স্ট্রাকচার প্রোগ্রামিং অবশ্যই একটু আগে আমরা এটা পড়েছিলাম, তাই না? উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন বা হোমওয়ার্ক। এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিত্তি সমূহ ব্যাখ্যা করো। আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে সুন্দরভাবে মুখস্থ করে বুঝে শুনে উত্তরপত্র উপস্থাপন করার জন্য। আর এই কাজটা তোমরা কমপ্লিট করে ছবি উঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে দিবে, আমি দেখব, ঠিক আছে? এবং তোমাদের সমস্যাগুলি তোমাদের কারেকশন করার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ। তো কাজগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে। এই বলে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।